একটা বাঘ কতটা বেকায়দায় পড়লে গাছে ওঠে সেটা দেখুন, আর মানুষজন কিভাবে ঘিরে রেখেছে তারই দৃশ্য তুলে ধরছে আজকের বিশেষ প্রতিবেদন। একটা পূর্ণবয়স্ক বাঘ কোনো কারণে সে লোকালয়ে ঢুকে পড়ে। লোকালয়ে ঢুকে পড়লে সে এক জমির মধ্যে দেখুন তার কাণ্ড কারখানা, আর গ্রামবাসীরা এটা একটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। গ্রামবাসীরা একেবারে সব দল বেঁধে এসে এগুলো দেখছে, ভিডিও করছে, ক্যামেরা করছে। তো সত্যি বলতে কি বেকায়দায় পড়ে গেছিল রয়্যাল বেঙ্গল টাইগার, একটা পূর্ণবয়স্ক বাঘ। এটা বাংলাদেশের এক উপজেলার ঘটনা। তো সুন্দরবন সংলগ্ন এলাকা, সেই এলাকারই এই ঘটনা। দেখুন কিভাবে বাঘটি ছুটে বেড়াচ্ছে, সে পালানোর চেষ্টা করছে, কিন্তু গ্রামবাসীরা চারিদিক থেকে ঘিরে রাখার ফলে এর সমস্যা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে এই ছোটাছুটিতে সে একটু আহত হয়েও পড়ে। সে আহতর ছবি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে আহত হয়েছে, কেমন ওর চলাফেরা, ওর যে রয়্যাল বেঙ্গল টাইগারের যে চেহারা, সে চেহারার মধ্যে একটা ভীত কাজ করছে। দেখুন দেখুন কিভাবে হাঁটছে, চলছে। তার মানে বেশি ছোটাছুটি করাতে এই প্রবলেমটা হয়েছে, আর চারিদিক থেকে গ্রামবাসীরা ঘিরে রেখেছে। তো যা হোক, পরবর্তীতে আমাদের বন দপ্তরের লোকজন এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। তো এটা হচ্ছে এমন একটা ঘটনা যে সত্যি নিজে চোখে সবাই দেখেছে, ক্যামেরা করেছে। এই ইন্টারনেটের যুগে এই সমস্তগুলো সম্ভব, নতুবা এইরকম রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে গ্রামবাসীরা এসে দাঁড়িয়ে থাকবে আর একটু সুযোগ পেলে কি করতো সেটা তো পরের বিষয়। তো যাই হোক, আজকের আমার একটা ছোট্ট প্রতিবেদন, এই প্রতিবেদনটা আশা করি অনেকের ভালো লাগবে। তো দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল, আর নতুন কোনো সদস্য হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রামের লোকজন এমন কোনো অ্যাঙ্গেল থেকে পারেনি যে ছবি তোলেনি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছে বাঘটির। আর বাঘটি যে কি অসহায় অবস্থায় পড়েছিল সেটা দেখলেই বোঝা যাচ্ছে। মানে এইরকম অসহায় না হলে বনের রাজা যে এই রকম অবস্থায় থাকবে সেটা মেনে নেওয়া যায় না। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বিখ্যাত বাঘ, সে বাঘের করুণ অবস্থা হবে না বা কেন? আমাদের বাংলাদেশের জার্সিতে যে রয়্যাল বেঙ্গল টাইগারের নাম উঠেছে তারাও লজ্জা পাচ্ছে এখন। তার সমস্যাই এটা একটা, বাংলাদেশের জার্সি থেকে এবার মনে হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের যে লোগো সেটা মুছে ফেলতে হবে, তার সময় চলে এসেছে। দেখুন গ্রামবাসীরা কিভাবে তাদের ধরে রেখেছে, কিভাবে ঘিরে রেখেছে, ঘিরে রাখার ফলে কিন্তু এই প্রবলেমটা। তো আমার চ্যানেলে যারা আছেন বাংলাদেশের বন্ধু, তাদের উদ্দেশ্যে বলার যে আপনারা আমাদের জাতীয় পশুকে অপমান করছেন, তার একটা বড় নিদর্শন। আপনারা আপনাদের লোগো থেকে জাতীয় পশুটার যে পিকচার বা লোগো সেটা আপনারা সরিয়ে ফেলুন। অসহায় হয়ে গেছে আমাদের বাঘ। আপনারা যেমন মাঝ মাঠে অসহায় হয়ে পড়ে থাকেন, সেরকম মাঠে অসহায় হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত, আবার নতুনত্ব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি হৃদয়। তো আপনারা আমার চ্যানেলটি দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার এই চ্যানেলের বিষয়গুলো, আরও অন্যান্য বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সামনে। টাটা।